আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাইদের নাম কি? নুরুজ্জামাল। আপনি কি পেঁয়াজের পুলি নিয়ে আসছেন? হ্যাঁ, পেঁয়াজের পুলি বাসা থেকে নিয়ে আসি। এটা কি আপনার নিজস্ব চাষাবাদ? নিজস্ব আবাদ করেছি। কয় বিঘার মাটিতে লাগিয়েছেন? মনে করেন 1 বিঘা। 1 বিঘা 50 শতক। 50 শতক। আচ্ছা 50 শতক হতে আপনার বীজ কতগুলো লেগেছে? মনে করেন আপনার 5 শতকে 10 কেজি লাগে বিঘায়। বীজ লাগে 10 কেজি। আপনি এই 50 শতক মাটিতে আপনার খরচ কিরকম হয়েছে? মানে যে পরিমাণ খরচ, তাই বছর এই পরিমাণ খরচ দিয়ে টেকে না টাকা। তাই? গত বছরে সেই বছর বাজার কম। পুলির দাম কম? পুলির দাম কম। কত করে আটি বিক্রি করেন? এই আটি গত বছর বিক্রি হয়েছিল 30-35 টাকা। 30 বছর মনে 15 টাকা 10 টাকা বিক্রি করেন। 10 টাকা। আপনার কি তাতে 50 শতকে লাভ হবে? না, বছর কোনো রকম খরচের টাকা উঠতে পারে। কোনো খরচের টাকাটা উঠতে পারে। আর সিজন আসলে তো মনে হয় একটু দাম বাড়তে পারে। সেই জন্য তো এখন পুষ মাস পড়লে আপনার পেঁয়াজ গাড়বে। আপনার যে মোটাটা রয়েছে, আপনার এই যে 1 বিঘার মাটিতে বা 30 শতাংশ জমিতে কত মোটা লাগতে পারে? এগুলো মনে করেন কাঠায় লাগে 30টা 35টা। কাঠায় 30টা 35 শতকে 1 কাঠা হয়? 15 শতক। 2.5 শতকে 1 কাঠা হয়। 2.5 শতকে 1 কাঠা হয়। তাহলে তো মেলা পেঁয়াজের বীজ লাগবে, তাই না? আপনি আজকে কতগুলো কয়শো আটি আনছেন? মনে করেন আটি আনছি 300। কতগুলো বিক্রি করলেন? এখনো বিক্রি করি না, অল্প একটু 500 টাকা বেচছি, আর বেচতে পারি নাই। মানে এটাও আপনার? ওইটাও আপনার। ও আচ্ছা। 250 করে 500। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 017280827। আপনি কোথা থেকে আসছেন? রানীবন্দর থেকে? কাছিনিয়া বাজার। কাছিনিয়া বাজারে কি ভ্যানে করে নিয়ে আসছেন? ভ্যানে করে নিয়ে আসি। আর যদি বিক্রি সম্পূর্ণ না হয় কি করবেন? আচ্ছা, বিক্রি না হলে আবার ভ্যানে করে বাড়ি যাওয়া লাগবে। বাড়ি যাওয়া লাগবে পরবর্তী কালকে নেওয়া লাগবে। ও আচ্ছা, বুঝতে পারছি। কালকে হলে বাসিয়া হলে আবার একটু আরো দাম কম হয়। এটা কোন জাতের পেঁয়াজ? এগুলো তাহিরপুরি। এটা তাহিরপুরি পেঁয়াজ। মানে আপনার 50 শতকে কতগুলো ফলবে? এগুলো মকান কাজ যদি খুব একটা ভালো ফলে তাহলে কাঠা 3 মণ 4 মণ। 3 মণ 4 মণ ফলবে, মানে ফললে মোটামুটি লাভবান হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভালো। পেঁয়াজের পুলি নিয়ে আসছেন? জি। কতগুলো আটি নিয়ে আসছেন? আনছি 400। হ্যাঁ। কোথা থেকে আসছেন আপনি? খানসামা থেকে। খানসামা থেকে। আপনার নামটা কি? মোহাম্মদ আইনুল ইসলাম। আইনুল ইসলাম। কি বাড়ির আপনার? হ্যাঁ, বাড়ির ছাড়া। বাড়ির কত বিঘা জমিতে লাগিয়েছেন? লাগাচ্ছি কতটুকু জমিতে লাগাইছেন? এই সারা লাগাচ্ছি মনে করো 25 শতাংশ। 25 শতাংশে আপনার বীজ লাগছে কতগুলো? লাগছে 3 কেজি। 3 কেজি। আপনি এই যে 3 কেজি 25 শতাংশ লাগাইছেন, আপনি কয়শো আটি বিক্রি করতে পারবেন? 25 শতাংশ মাটি বিক্রি করা যাইবে 1600 সারা আটি। 1600 আটি? হ্যাঁ, 1600 পিস। 25 শতাংশ মানে 1600 আটি হবে? হ্যাঁ। না আরো বেশি হবে? মানে পাতলা আছে তো, এই বছর পাতলা পাতলা আছে। পাতলা, হ্যাঁ। এটা কোন জাতের পেঁয়াজের বীজ? তাহিরপুরি। তাহিরপুরি। এটা আপনার 30 শতাংশ জমিতে কয় আটি লাগবে? 30 শতাংশ জমিতে। কারণ কাউ টাকরে 4 লাগায়, কাউ সারা 3 শতক। 30 শতক জমি? 30 শতক। 30 শতকে বহু চারা লাগবে। বহু চারা লাগবে? হ্যাঁ। কি আচ্ছা, আপনি একটা আটি উঠান তো দেখি। এই আটির দাম কত? এই আটির দাম 20 টাকা। 20 টাকা। এবার কি দাম কম না বেশি? এবার দাম কম। দাম কম ছিল এই দাম 40 টাকা। 40 টাকা। এবার দাম কম কেন? কারণ কি? এবার উৎপাদন বেশি, চাহিদা কম। মানে বীজ উৎপাদন হয়েছে বেশি, চাহিদা কমে গেছে। চাহিদা কম। এখন চাহিদা তো আবার বাড়তেও পারে, তাই না? বাড়তে পারে, হ্যাঁ। বাড়লে পরে দাম বেশি হবে। আপনি কতদিন ধরে পেঁয়াজের পুলি চাষ করেন? আমার বাবা হয়তো বয়স আগে দূরে হয়ে গেছে। আপনি? হ্যাঁ। মানে আগ থেকে চাষ করছেন? আগ থেকে। কিরকম লাভ হয় আপনার পেঁয়াজের পুলিতে? লাভ হয় না? সিজনে মোটামুটি লাভ হয়। আচ্ছা, এটা আপনার পেঁয়াজের বয়স কত? পুলিটার বয়স কত? 65 দিন। 65 দিনে চারা বিক্রি করা যায়। হ্যাঁ। আপনি যখন এই যে পেঁয়াজের পুলিটা জমিতে বীজটা বপন করেন, কি সার প্রয়োগ করছিলেন? টিএসপি, পটাশ, গ্যাপ, ইউরিয়া, জৈব সার আছে বেশি। জৈব সার বেশি দিতে হয়? বেশি আছে। ও আচ্ছা। তো আপনার মোবাইল নাম্বার মনে আছে? আছে। বলেন দেখি। 01774605917। আপনি কোন হাটে আসছেন? ঢেলাপির হাটটা কোন বার হয়? শুক্রবার, মঙ্গলবার। শুক্রবার আর মঙ্গলবার। ওকে, ধন্যবাদ। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জোরে বলুন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাইজানের নামটা কি? মোহাম্মদ আব্দুল মজিদ। মজিদ ভাই, আপনি এটা কোন জাতের পেঁয়াজের পুলি নিয়ে আসছেন? এটা তাহিরপুরি। তাহিরপুরি। এই তাহিরপুরি পেঁয়াজের বীজটা আপনি কোন মাসে বপন করেছিলেন জমিতে? আমরা ব্যাপারী।
হ্যাঁ, আমার ব্যাপারই আমরা এখানে কিনি এখানে বেশি। ও এখানে কিনে এখানে বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, পাইকারি দরে বিক্রি করেন, পাইকারি দরে কিনেন। আচ্ছা, তা আপনি আজকে কতগুলো পেঁয়াজের পুলি ক্রয় করছেন? আজকে কিনছি নিম্ন হলো 700-800 মুঠা। 700-800 মুঠা। এখন আপনি এক মুঠা ওঠান তো দেখি। এই মুঠাটার আপনার দাম কত? দাম এই বছরের দাম হলো আপনার 18 টাকা। 18 টাকা। এবার কি দাম কম না এই বেশি? মাসের দাম কম। দাম কম কেন? দামটা কম কেন? চাহিদা কম, আমদানি বেশি ফলন হয়েছে, বেশি। ফলন বেশি হয়েছে, চাহিদা কম হয়ে গেছে। আচ্ছা, তা আপনি এই যে 800 মুঠা নিয়েছেন, এটা 800 মুঠা কি আজকে বিক্রি হবে? ইনশাল্লাহ হইতেও পারে, না হইতেও পারে। না হইতে পারে। এটা যদি আপনার ফেরত নিয়ে যান তাহলে এর কি পরিণতি হবে? ফেরত দিয়ে অন্য হাটে বিক্রি করতে হবে। আগামীকাল আর এক হাটে যাবে। আরো কম দামে বিক্রি করতে হবে। ও মানে ঝেমরে গেলে একটু দাম কম হয়। হ্যাঁ। তো এখন ঘটনা হচ্ছে যে এই পুলিটা যে মানুষ লাগাবে জমিতে, কয় চাষ করতে হবে জমিটা? জমি নিম্ন হলে 4 চাষ করতে হবে। চাষটা নরম করতে হবে খুব। জি। এটা লাগানোর সময় কি কি সার দেওয়া লাগবে? যা যাবতীয় দিবার লাগে, পটাশ, ইউরিয়া, বিষ, মানে পরিমিতভাবে সবগুলো দিতে সবগুলো হবে। দিতে হবে। হ্যাঁ, তো পেঁয়াজটা কয় মাস পর উঠবে? মনে করো এখন থেকে গিয়ে 2.5 মাস পরে উঠবে। 2.5 মাস পর। হ্যাঁ। এটা এই পেঁয়াজটা আপনার 30 শতক জমিতে কতগুলো পেঁয়াজ ফলতে পারে? 30 শতকে উঠতে পারে। 30 শতক না? হ্যাঁ। 30 শতক কত উঠবে এখন? কয় মান হতে পারে? 30 শতকে 50 মন না, হবে না। 40 হয়েছে 42 মন। 40 মন হতে পারে না? ও আচ্ছা, এটা আপনার চাষ করা অবস্থায় কয়বার সার দিতে হয়? 3 বার সার দিবে। 3 তিনবার সার দিয়ে পানি দিতে হবে? হ্যাঁ, তারপর পানি দিবে নাকি, আবার সার দিবার লাগবে। এটা কি আপনার উঁচু জমির জন্য না? উঁচুর জন্য। ও আচ্ছা। তো ভাইজানের মোবাইল নাম্বার খেলা আছে? যে আছে বলেন। 0178 55 600। কোন হাটে ব্যবসা করছেন? এটা ফারামার। এটা কোন হাটে ব্যবসা করছেন? এটা ঢেলাপিহাট, বেলাবিরাট, নীলফামারী। ধন্যবাদ।